হঠাৎ করে ভাবলাম যে মেহেরপুরে বেড়াইতে আসছিলাম, এসে মনে করলাম বন্ধুরা বলল যে আমাদের এলাকায় একটা কুঁড়ো ঘর আছে আবেদের। চল দোস্ত ওখানে গিয়ে চা খেয়ে আসি। পরে বন্ধুদের সঙ্গে করে চলে আসলাম। কুঁড়ো ঘরটা হচ্ছে মেহেরপুরেই, গাংনীতে, গাংনী মেহেরপুর। পরিবেশটা খুবই ভালো, যে গ্রামের ভিতরে এত সুন্দর একটা এগুলো জিনিস সব সময় শহরে হয়। আপনাদেরকে আমি দেখাইছি, কিন্তু এটা একেবারে গ্রামের ভিতরে জায়গাটা, মানে গ্রামে মেন রাস্তার থেকে একটু ভিতরে আসতে হয়। জায়গাটার পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি। আমার তো কোনো গার্লফ্রেন্ড নাই যে নিয়ে আসবো। এই যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আসলে এসব জায়গায় হচ্ছে প্রেমিকা ছাড়া বেড়াইতে আসাটা ঠিক না, একা একা আসা খুবই খারাপ। তবুও আসলাম পুরো ঘরে। চেম্বারগুলোও অনেক সুন্দর, নিরিবিলি সময় কাটানো যায়। যাদের প্রিয় মানুষ আছে তারা হয়তো বা নিয়ে আসবে, এসে একসাথে বসে গল্প করবে, পার্সোনাল এমন চেম্বার। ছোট ছোট ঘাস দিয়ে যে একটা কুঁড়ো ঘরের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। আসলে এই ঘাসগুলো অনেক পার্কেও দেখা যায়। এগুলো আপনার হচ্ছে ঝাউ ঘাসের মতো দেখতে। এই যে গাছপালা, অনেক সুন্দর জায়গাটা। যদি ভালো লাগে আপনাদের কাছে জায়গাটা, অবশ্যই আসবেন বেড়াইতে। আবেদের কুঁড়ো ঘর। এই যে পার্সোনাল ভাবে বসে মানে সময় কাটানো যাবে, যাদের হচ্ছে গার্লফ্রেন্ড আছে তাদের জন্য। আসলে কুঁড়ো ঘর তাদের জন্য, আমাদের মতো মানে সিঙ্গেল ছেলেদের জন্য এগুলো না, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের জন্য। আসলে আমি ভিতরের পরিবেশটা দেখাতে পারলাম না, ওখানে গান বাজছে তো। গানের সাউন্ডটা গেলে আপনার হচ্ছে ভিডিওটা আপনার হচ্ছে কপিরাইট আসবে, এই জন্য। এই যে আপনার হচ্ছে চা কাপগুলা এখান থেকে, এটা হচ্ছে মাটির, মাটির দেখতে পাচ্ছেন, এটা মাটির আপনার হচ্ছে কাপগুলো, খুব সুন্দর। বন্ধুরা বললো হঠাৎ করে মেহেরপুরে আসছি বেড়াইতে, ঈশ্বরদী থেকে আসার পরে বলছে যে এখানে একটা আবেদের কুঁড়ো ঘর আছে, যাবা নাকি? বললাম যে চলেন। আসলাম, এসে চা খাইলাম, ভালো লাগলো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।